টেট 1 এবং টেট 2 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনটাকে আরেকটু ইজি করার জন্য আজকের এই ক্লাস। আমি আজকে এই ক্লাসে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার রয়েছে সেখান থেকে ইংলিশ পার্ট থেকে 15টা কোশ্চেন আমি চুজ করেছি তোমাদের জন্য, এবং আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলছি কামিং টেট 1 এবং টেট 2 এক্সামে 2 থেকে 3 মার্কস, আমি আবার বলছি, আবার রিপিট করছি, 2 থেকে 3 মার্কস তোমরা আজকের এই ক্লাস থেকে পেয়ে যাবে। আজকের এই ক্লাসের যে কোশ্চেন্স গুলো এবং কোশ্চেনের যে রুলস গুলো থেকে কোশ্চেন আছে ইংলিশে, আমি আবার বলছি ইংলিশ থেকে, আমি রিপিট করছি যে 2 থেকে 3 মার্কস তুমি ইংলিশ থেকে আনসার আরামসে করতে পারবে আজকের এই ক্লাস থেকে। 15টা কোশ্চেন, চলো আমরা দেখি কি কি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসছে। দেখো, প্রথম যে কোশ্চেন এসছে, তোমরা একদম গ্যারান্টি দিয়ে লিখে রাখো যে 1 নাম্বার এখান থেকে তোমরা পাবে এক্সামের মধ্যে। কি? সুইমিং ইজ এ স্পোর্টস। যারা টেট 2 এর জন্য পরীক্ষা দিচ্ছ, আমি আবার বলছি যারা টেট 2 এর জন্য পরীক্ষা দিচ্ছ, তোমরা দেখবে কোশ্চেনের মধ্যে যে আইএনজি যুক্ত একটা ওয়ার্ড আছে কিনা, এবং যে অপশনস গুলো আমাদের আছে এই অপশনের মধ্যে জিরান্ডের কোনো অপশন আছে কিনা। যারা টেট 2 এর জন্য পরীক্ষা দিচ্ছ, যদি এরকম আইনজি যুক্ত ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে থাকে এবং তোমাকে বলে এটা পার্টিসিপল জিরান্ড হবে, কি হবে এটা তুমি ফাইন্ড আউট করো। তুমি চোখ বন্ধ করে জিরান্ড টিক করে দিয়ে চলে আসবে। কারণ কি, টেট 2 এর সিলেবাসে জিরান্ড ছাড়া আর কোনো কিছু সিলেবাসে নেই, পার্টিসিপল নেই। তার মানে আমাদের পার্টিসিপল পড়তে হচ্ছে না। যদি পার্টিসিপল দিয়েও তো এখানে ভুল করে, তাহলে তোমরা 1 মার্ক পেয়ে যাবে, গ্রেস মার্ক দিয়ে দেবে। তাহলে যদি টেট 2 এর কোশ্চেনের মধ্যে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড আসছে এবং তোমাকে বলছে পার্টিসিপল জিরানটাকে ফাইন্ড আউট করো, কি করব আমরা? চোখ বন্ধ করে জিরান টিক করে দিয়ে চলে আসবো। কি করব? জিরান টিক করে দিয়ে চলে আসবো। এটা হলো ইজি টেকনিক। আর যদি রুলস তোমরা জানতে চাও, কেন জিরান হচ্ছে, কেন পার্টিসিপল হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই আলাদা করে জিরান এবং পার্টিসিপলের ক্লাস নিয়ে আসবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আসছে। নেক্সট কোশ্চেন আমাদের সেম আরেকটা কোশ্চেন, দেখো সেম আরেকটা কোশ্চেন বলছে হি ইজ ফন্ড অফ রাইটিং। বলছে এই সেন্টেন্সটার মধ্যে পার্টিসিপল জিরান ফ্রেজাল ভার্ব কোনটা হবে? এই যে রাইটিং ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা এখান থেকে কোনটা হবে? যারা টেট 2 এর জন্য পরীক্ষা দিচ্ছ, আমি বারবার বলছি যারা টেট 2 দিচ্ছ, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আইনজি যুক্ত ওয়ার্ড পেয়েছো মানে জিরান টিক করে দিয়ে চলে আসবে। কি করবে? জিরান টিক করে দিয়ে চলে আসবে। ওকে, তাহলে আমাদের এখানে এই রাইটিং ওয়ার্ডটা হয়ে যাচ্ছে জিরান। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট রুল টেটের মধ্যে, আমি বারবার প্রত্যেকটা 4-5 বছর ধরে আমি পড়াচ্ছি, প্রত্যেকটা বছর আমি স্টুডেন্টকে বলছি এই রুলসটাকে তোমরা একদম মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে যাবে এক্সামের মধ্যে। কারণ কি, এই রুলস থেকে রিপিটেডলি কোশ্চেন আসছে পরীক্ষার মধ্যে। কি হয়েছে দেখো, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর রিচড। বিফোর দ্য ডক্টর রিচড, এই যে বিফোর আর আফটার যদি থাকে, ওকে, বিফোর আর আফটার যদি থাকে, আর এখানে যদি একটা V2 এর ভার্ব দেওয়া থাকে, তাহলে আরেকটা আমরা এখানে হেড প্লাস V3 লাগাবো। কি লাগাবো? হেড প্লাস V3 লাগাবো। এখানে হেড আছে, এখানে ওয়াজ আছে, হেজ আছে, ডাইড আছে, মানে নান অফ দ্য অ্যাবাভ হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে যদি আমাদের একটা বিফোর বা আফটার দিয়ে যদি থাকে, আর এখানে যদি V2 যদি দেওয়া থাকে, তাহলে আমরা এখানে যে ভার্বটা লাগাবো এটা হেড প্লাস V3 এর ভার্ব লাগাতে, অর্থাৎ এখানে হেড ডাইড কারেক্ট অপশন হতো। যদি আমরা এখানে হেড ডাইড পেতাম, তাহলে আমরা সেটাকে কারেক্ট হিসেবে নিতাম। এখানে নান অফ দিস হবে কারেক্ট আনসার। ওকে, তো এই যে রুলসটা, যেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলছি, এই পাস্ট পারফেক্টের রুল তোমরা অবশ্যই পড়ে নেবে। আমি একটা এখানে শর্ট করে বলে দিচ্ছি। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হলো একটা কাজ যেটা, সরি, দুটা কাজ যখন অতীতে কমপ্লিট হয়ে যায়, ওই দুটা কাজের মধ্যে যে কাজটা আগে হবে ওই কাজটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট, অর্থাৎ হেড প্লাস V3 ইউজ করব। যদি এখানে আফটার থাকতো, ঠিক আছে, যদি এখানে আফটার থাকতো, পরে যে কাজটা হবে সেটা হেড প্লাস V3 হবে, পরে যে কাজটা হবে হেড প্লাস V3 হবে। যদি এখানে বিফোর থাকে, তাহলে আগের যে কাজটা হবে সেটা হেড প্লাস V3 হবে। ওকে, এই রুলসটা তোমরা অবশ্যই এক্সাম হলে পড়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখছি দ্য সিকিউরিটি ফোর্সেস ড্যাশ এয়ারপোর্ট। এগুলো কিন্তু সবগুলো PYQs, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে আমি এক্স্যাক্টলি দিয়েছি, আর এগুলোই এই রুলস গুলো থেকে রিপিটেডলি তোমাদের কোশ্চেন আসবে টেট 1 এবং টেট 2 দুইটার জন্য।
দ্য সিকিউরিটি ফোর্সেস ড্যাশ দ্য এয়ারপোর্ট বিফোর দ্য প্লেন ল্যান্ডেড। তাহলে আমরা এখানে বিফোর ওয়ার্ড পেয়েছি, মানে আগের যে ভার্বটা হবে সেটা হেড প্লাস কি হবে, ভি3 হবে, হেড প্লাস ভি3 হবে। আমরা এখানে হেড প্লাস ভি3, ইয়েস হেড প্লাস ভি3 আমরা পেয়ে গেছি। অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট আনসার। দেখো অনেক সময় হেড প্লাস তোমাকে ভি1 দিয়ে দেবে, রিচ দিয়ে দেবে, তুমি হেড প্লাস হেড দেখে তুমি এখানে অপশনটা টিক করবে না, পুরোটা অপশন দেখবে হেডের পরে যে ভার্বটা রয়েছে সেটা ভি3 ফর্মে আছে কি না। ওকে, তাহলে আমরা এটাকে টিক করব। তাহলে এই যে রুলটা রয়েছে, আমি আবার বলছি, পাস্ট পারফেক্টের যে টেন্সটা এখান থেকে রিপিটেডলি কোশ্চেন আসছে, এই রুলসটাকে তোমরা অবশ্যই পড়ে যাবে এক্সাম্পলে, পাস্ট পারফেক্ট। আর তোমাদের যদি ডিটেল ক্লাস দরকার হয় টেন্সের, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি ডিটেল ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে তোমরা কামিং ইয়ারে 1 থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় পাবে। ওকে, এক্সাম হলে গিয়ে দেবে, 1 থেকে 2টা প্রশ্ন পাবে। বলছে টু ড্যাশ ম্যাথমেটিক্স ড্যাশ ইউজুয়ালি টট ইন স্কুল। ওকে, এখানে 2টা জিনিস আমাদের ইউজ করতে হবে, একটা হলো ডিটারমিনার্স আর একটা হলো আমাদের ভার্ব। ওকে, তো এবার এই যে ওয়ার্ডটা আছে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হলো আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবে, যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আসে তাহলে আমরা এখানে মাছ ইউজ করব। যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আসে তার আগে আমরা মাছ ইউজ করব। এই যে মাছ যেটা আছে, মাছ প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আর মেনি যদি থাকে, যদি মেনি থাকে তারপরে আমরা প্লুরাল প্লুরাল নাউন ইউজ করব। ওকে, আর মাছ এর পরে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা থাকবে তারপরে যে ভার্বটা হবে, ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। ওকে, ভার্ব সিঙ্গুলার হবে। আর মেনি যদি থাকে, প্লুরাল নাউন থাকলে, তাহলে আমাদের ভার্ব হয়ে যাবে প্লুরাল, ভার্ব হয়ে যাবে কি প্লুরাল। তাহলে কি বলছি, মাছ আর মেনি কখন ইউজ করছি, মাছ এর পরে যে নাউনটা থাকবে সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা মাছ ইউজ করছি। যদি এখানে মেনি ইউজ করতাম তাহলে এখানে যে নাউন এটা কাউন্টেবল প্লুরাল নাউন হতো। কাউন্টেবল প্লুরাল নাউন মানে কি, যেরকম স্টুডেন্টস, বুকস, এগুলো যদি তাহলে মেনি বুকস, মেনি স্টুডেন্টস এরকম। তাহলে যদি আমাদের মাছ ম্যাথমেটিক্স, ঠিক আছে, তারপর মাছ নলেজ, মাছ মিল্ক, এগুলো হলো আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে আমরা টু মাচ ম্যাথমেটিক্স ইজ, সিঙ্গুলার ভার্ব হলো ইজ, তাহলে এখানে মেনি তো হবে না। ওকে, মাছ এখানে আর আছে, আর হবে না কারণ প্লুরাল নাউন হবে না, মাছের সাথে সিঙ্গুলার নাউন হবে, তাহলে মাছ প্লাস সিঙ্গুলার ভার্ব হলো এটা। অপশন নাম্বার এ হলো আমাদের কারেক্ট। ওকে, তো এই রুলসটাকে তোমরা অবশ্যই ভালো রিভাইজ করে যাবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রুল, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। দেখো এই যে জুরি ওয়ার্ডটা, এটা হলো the jury is divided in their opinion. ওকে, তো এই যে জুরি ওয়ার্ডটা, এটা হলো আমাদের কালেকটিভ নাউন। কি এটা? কালেকটিভ নাউন। এবার কালেকটিভ নাউন একটা রুলস, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন করব, কালেকটিভ নাউনের মধ্যে যখন ইউনিটি থাকে, মিল থাকে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। আর কালেকটিভ নাউনের মধ্যে যদি ইউনিটি না থাকে, ডিভাইডেড থাকে, তোমরা মতের মধ্যে তোমার বিভিন্নতা থাকে, তাহলে আমরা প্লুরাল ভার্ব। এখানে বলছে দ্য জিউরি ড্যাশ ডিভাইডেড, মানে ওদের মতানৈক্য রয়েছে, ডিভাইডেড ডিভিশন রয়েছে ইন দেয়ার ওপিনিয়ন, তাদের মতের মধ্যে। ঠিক আছে, তাহলে যদি ডিভাইডেড থাকে তাহলে আমরা ভার্ব এখানে কি প্লুরাল ভার্ব ইউজ করব। যদি এখানে আরেকটা কোশ্চেন আসে, দ্য জুরি ড্যাশ ডিসাইডেড টু পানিশ দ্য গিলটি। ওকে, তাহলে যদি এরকম দ্য জুরি ড্যাশ ডিসাইডেড টু পানিশ দ্য গিলটি, ওটা জুরি পুরোটা, জুরি মানে কি বিচার মণ্ডলী, ওরা সবাই মিলে ডিসাইড করলো গিলটিকে পানিশমেন্ট দেবে, তাহলে ওদের মতের মধ্যে মিল আছে, ইউনিটি আছে। যদি ইউনিটি থাকে তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করব, দ্য জুরি হ্যাজ ডিসাইডেড। যদি এখানে এই যে দেখছি এখানে ডিভাইডেড আছে, অর্থাৎ মতের মধ্যে বিভিন্নতা রয়েছে, যদি বিভিন্নতা থাকে তাহলে আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করব। আমরা এখানে প্লুরাল ভার্ব কি কি দেখছি, দ্য জুরি ওয়াজ ডিসাইডেড, was singular verb, has singular verb, were decided. ওকে, তাহলে কারেক্ট আনসার আমাদের হবে কি প্লুরাল ভার্ব were decided to punish। এবার এখানে যদি অপশন যদি আমাদের আরও থাকে, ওকে, আর ডিভাইডেড ইন देयर ওপিনিয়নস, এটাও আমাদের হবে। ওকে, দ্য জুরি were যদি থাকে সেটা হবে, আর যদি থাকে সেটাও আমাদের অপশনের কারেক্ট আনসার হবে। ওকে, তাহলে এই রুলসটাকে আমরা একটু ভালো করে দেখে দাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমি বারবার বলছি, কামিং এক্সামে তোমরা 1 থেকে 2টা প্রশ্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পাবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের আছে,
দ্য ফোন র্যাং হোয়াইল আই ড্যাশ ডিনার। ওকে, এবার এখানে দেখো একটা ভার্ব আমাদের V2 অর্থাৎ পাস্ট টেন্সে দেওয়া থাকে। যদি একটা ভার্ব পাস্ট টেন্সে দেওয়া থাকে, আরেকটা ভার্ব যেটা ইউজ করবো সেটা অবশ্যই পাস্ট টেন্সের ভার্ব ইউজ করবো। ওকে, এই টেকনিকটা মনে রাখবে, একটা যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে আরেকটা ভার্ব যেটা থাকবে সেটা আমরা পাস্ট টেন্স থেকে ইউজ করবো। ওকে, এবার আরেকটা টেকনিক হলো while অথবা when যদি থাকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি ফর্ম অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস এর ভার্ব আমরা ইউজ করার ট্রাই করব যদি while অথবা when থাকে। ওকে, তাহলে আমরা এখানে দেখছি দ্য ফোন rang while I dash dinner। ওয়াজ হ্যাভিং আছে, হ্যাড আছে, হ্যাভ আছে। হ্যাভ হলো প্রেজেন্ট টেন্স, হবে না, আর এটা হ্যাড সিম্পল পাস্ট টেন্স হবে না। ওকে, কি বলেছি, যদি একটা এখানে পাস্ট টেন্সের দেওয়া থাকে তাহলে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস নেওয়ার চেষ্টা করব, যেটা একটাই অপশন আছে সেটা হলো ওয়াজ হ্যাভিং হবে আমাদের কারেক্ট আনসার। দ্য ফোন র্যাং হোয়াইল আই ওয়াজ হ্যাভিং ডিনার হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট, ইচ অফ দিস সাবস্টেন্সেস ড্যাশ ফাউন্ড ইন ইন্ডিয়া। ওকে, এবার দেখো ইচ দিয়ে যদি কোনো সেন্টেন্স পাও, ঠিক আছে, ইচ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হচ্ছে ইচ এভরি আইদার নাইদার, ঠিক আছে, কি কি ইচ এভরি আইদার দেন নাইদার, এগুলো দিয়ে কোনো সেন্টেন্স যদি স্টার্ট হয় তাহলে ভার্ব যেটা হবে এটা সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। কি ইউজ করব? সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ওকে, এই যে রুলস গুলো আছে, যদি তোমরা এক্সামের জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তাহলে এক একটা রুলস খাতার মধ্যে নোট ডাউন করে না, কারণ এখান থেকে রিপিটেডলি আমি বারবার বলছি 2 থেকে 3 মার্কস, 2 থেকে 3 মার্কস আজকের এই ক্লাস থেকে তোমরা ইংলিশে পেয়ে যাবে, একদম গ্যারান্টি 2 থেকে 3 মার্কস আরামসে পেয়ে যাবে। তাহলে এই রুলস গুলোকে তোমরা নোট ডাউন করে না আর রিপিটেডলি রিভাইজ করো। ওকে, কি বলছে, ইচ অফ দিস সাবস্টেন্সেস, ইচ দিয়ে যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয়, ইচ এভরি আইদার নাইদার দিয়ে স্টার্ট হয়, তাহলে ভার্ব যেটা আছে সেটা কি হবে, আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। এখানে সিঙ্গুলার ভার্ব কি আছে, আর প্লুরাল, ওয়্যার প্লুরাল, সিঙ্গুলার ভার্ব একটাই আছে সেটা হলো ইজ। ওকে, তাহলে কারেক্ট আনসার হবে কি, এ হবে আমাদের কারেক্ট আনসার, এ হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো, নেক্সট হলো আমাদের, হ্যাঁ, আবার আমাদের ভার্ব টেন্স থেকে কোশ্চেনটা, দ্য গার্ল ড্যাশ ওয়েন আই স হার। এই যে ওয়েন বা হোয়াইল যদি থাকে, আমি একটু আগে বলেছি ওয়েন বা হোয়াইল যদি থাকে তাহলে আমরা কি, আমরা পাস্ট কন্টিনিউয়াস থেকে ইউজ করব। কি ইউজ করব? পাস্ট কন্টিনিউয়াস থেকে ইউজ করব, অর্থাৎ ওয়াজ অথবা ওয়্যার থেকে আসবে প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, ওয়াজ এর প্লাস ভার্ব প্লাস আইএনজি থেকে আমরা ইউজ করব। দ্য গার্ল ড্যাশ ওয়েন আই স হার, তাহলে ইজ প্লেইং আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, হবে না, আমরা পাস্ট কন্টিনিউয়াস এর কথা বলেছি। উইল বি প্লেইং ফিউচার আছে, হবে না। ওকে, একটা যদি পাস্ট টেন্সে থাকে আরেকটা আমাদের পাস্ট টেন্স থেকে নিতে হবে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, এটা হবে না। তার মানে নান অফ দিস হবে আমাদের কারেক্ট আনসার। দেখো কোশ্চেন যখন পাবে ইংলিশ গ্রামারের একটা টেকনিক হলো, তোমাদের আনসার নাও জানা থাকে তুমি টেকনিক ইউজ করবে, কি একটা পাস্ট টেন্সে দেওয়া আছে মানে আরো একটা আমাদের যে ভার্বটা সেটাও পাস্ট টেন্সে হবে। এবার পাস্ট টেন্সের কোনো ভার্ব আছে কিনা, নেই, মানে নান অফ দিস দিয়ে আসবে। এবার আনসার কি হবে, যদি ওয়েন বা হোয়াইল যদি থাকে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ ওয়াজ এর প্লাস ভার্ব প্লাস আইএনজি থেকে ইউজ করব। ওকে, একদম ইজি, একদম ইজি। নেক্সট কোশ্চেন দেখো, এটা আর্টিকেল থেকে এসেছে। ওকে, আর্টিকেল আমরা পড়েছি যে এই অ্যাব্রিভিয়েশন যদি থাকে এফআরসি, তারপর এমবিবিএস, ওকে, এগুলোর আগে আমাদের আর্টিকেল ইউজ করতে হবে। এটা সাউন্ড, এখানে দেখো এফআরসি, এ সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, এ সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তাহলে এ সাউন্ড হলো আমাদের ভাওয়েল সাউন্ড, এ সাউন্ড হলো আমাদের কি, ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের আগে আমাদের এন হবে কারেক্ট আনসার। হিজ ফাদার ইজ এন এফআরসি। ওকে, যদি আমাদের এখানে এলএলবি, এমবিবিএস এগুলো সবগুলো ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে। এবার যদি বি এ যদি হয়, ঠিক আছে, এটা হবে আমাদের এ, এটা হবে আমাদের এ। তাহলে এই অ্যাব্রিভিয়েশন গুলো একবার রিভাইজ করে যাবে, অ্যাব্রিভিয়েশন থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সেস খুব বেশি। ওকে, নেক্সট দেখো, এটাও আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি পিওয়াই কিউজ থেকে নিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের যে রুলস গুলো সেগুলো রিপিটেডলি এক্সামে আসতে পারে। দ্য হাউস উইথ ইটস কন্টিনিউ, এই থেকে উইথ, অ্যালং উইথ, ওকে, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই যে রুলস গুলো আছে এগুলো যদি থাকে, অ্যালং উইথ, টুগেদার উইথ, ওকে, তারপর
নট অনলি বাট অলসো, না নট অনলি বাট অলসো নেওয়ার দরকার নেই আমাদের, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পেনিড বাই। ওকে, অ্যাকম্পেনিড, অ্যাকম্পেনিড বাই। ওকে, তারপর বিসাইড, বিসাইড। এই ফ্রেজ যদি সেন্টেন্সের মধ্যে পাও তাহলে এর আগের যে সাবজেক্টটা আছে সেটা অনুসারে আমরা ভাগ বসাবো। অর্থাৎ এখানে যে কন্টেন্টস রয়েছে প্লুরাল, এটা আমার দেখার দরকার নেই, এটার আগে যে সাবজেক্টটা থাকবে এটার পার্সন এবং নাম্বার অনুসারে আমরা ভার্বটা বোঝাবো। ওকে, এখানে দা হাউস মানে একটা, একটা বোঝাচ্ছে, একটা মানে কি সিঙ্গুলার, তাহলে আমরা এখান থেকে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ওকে, দেখো আর হলো প্লুরাল ভার্ব, এটা হবে না। ওয়্যার প্লুরাল ভার্ব হবে না। হ্যাভ ও প্লুরাল ভার্ব আমাদের হবে না। ওকে, যদি এখানে আমাদের হ্যাজ বা ইজ যদি থাকতো তাহলে আমরা চিন্তা করতে পারতাম ওইখান থেকে, তার মানে আমাদের নান অফ দ্য এবাভ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে এই ফ্রেজ গুলো যদি থাকে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, বিসাইড, লাইক, আনলাইক, উইথ, এগুলো যদি থাকে আমরা প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। ওকে, তারপরেও যদি তোমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টের ফুল ডিটেইল ক্লাস যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের একটা একটা ক্লাস দেওয়ার জন্য। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন আসছে, এটাও অনেকটা সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকে আমরা বলতে পারি। পুলিশ, দেখো পুলিশ সাবজেক্টটা যদি কোথাও পাও এখানে প্লুরাল ভার্ব বসানোর চেষ্টা করবে। কিবার প্লুরাল ভার্ব বসানোর চেষ্টা করবে। দ্য পুলিশ ড্যাশ নট মেড এনি অ্যারেস্ট সো ফার। ওকে, এখানে প্লুরাল ভার্ব কি কি আছে আমরা দেখি। ওয়াজ সিঙ্গুলার হবে না, হ্যাজ সিঙ্গুলার হবে না, হ্যাভ হলো আমাদের প্লুরাল ভার্ব। দ্য পুলিশ হ্যাভ নট মেড এনি অ্যারেস্ট সো ফার, কারেক্ট আনসার হবে আমাদের সি নাম্বার, হ্যাভ হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, পুলিশ যেখানে আছে তোমরা প্লুরাল ভার্ব যেখানে আছে ওইখান থেকে বসানোর চেষ্টা করবে। নেক্সট আমরা আসি 15 মিনিটস, এটা আমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে। ওকে, 15 মিনিটস ড্যাশ অ্যালাউড টু ইচ পিপল। দেখো যদি কোনো অ্যামাউন্ট বুঝায়, যদি কোনো অ্যামাউন্ট বুঝায়, যদি কোনো ডিস্টেন্স বুঝায়, ডিস্টেন্স যদি বুঝায়, যদি কোনো টাইম যদি বুঝায়, সময় যদি বুঝায়, তাহলে এগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ করব। কি ইউজ করবো আমরা? সিঙ্গুলার ভার্ব ইউজ করবো। এখানে সিঙ্গুলার ভার্ব কি কি আছে? সিঙ্গুলার ভার্ব এখানে হ্যাজ আছে, ইজ আছে, আর প্লুরাল। তাহলে এখানে দুইটা সিঙ্গুলার যদি হয় আমরা তখন কি করব? 15 মিনিটস হ্যাজ অ্যালাউড টু ইচ পিপল না ইজ অ্যালাউড টু ইচ পিপল। দেখো হ্যাজ হ্যাভ প্লাস V3, এই যে ভার্বটা এটা আমরা ইউজ করবো যখন সাবজেক্ট নিজে যখন কোনো কাজ করবে। আবার বলছি, হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট যেটা, তখনই আমরা ইউজ করবো যখন সাবজেক্ট কোনো কাজ করছে। যেমন আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, ঠিক আছে, আমি কাজ করছি। হি হ্যাজ কমপ্লিটেড হিজ টাস্ক, সে নিজে কাজ করছে। যখন সাবজেক্ট নিজে কাজ করবে তখন আমরা হ্যাজ হ্যাভ প্লাস V3 ইউজ করব। এখানে 15 মিনিটস কি নিজে কোনো কিছু করছে? 15 মিনিটস এলাও একজনের জন্য, ঠিক আছে, নিজে কোনো কাজ করছে না, তার মানে আমরা হ্যাজ হ্যাভ থেকে আমরা নেব না, ইজ এম আর থেকে আমরা ইউজ করব, অর্থাৎ ইজ অ্যালাউড সিঙ্গুলার ভার্ব হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট আমরা আসছি, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো আমরা আর্টিকেল থেকে ইউজ করব। ঠিক আছে, আর্টিকেল থেকে আমাদের ইউজ করব। হি থিংস হি ইজ ড্যাশ শরৎচন্দ্র। যদি থিংস দিয়ে কোনো ওয়ার্ড থাকে, যদি কি থিংস যদি ইউজ করা থাকে তাহলে আমরা এ অথবা এন থেকে নেব। ঠিক আছে, যদি থিংস দিয়ে যদি থাকে এ অথবা এন দিয়ে নেব। হি থিংস হি ইজ ড্যাশ শরৎচন্দ্র। এবার এ আমরা কখন ইউজ করি? যখন এর পরে যে সাউন্ডটা সেটা যখন কনসোনেন্ট সাউন্ড আসবে। ঠিক আছে, কনসোনেন্টের সাউন্ডের আগে আমরা এ ইউজ করব, আর ভাওয়েল যদি সাউন্ড আসে ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন ইউজ করব। তাহলে শরৎচন্দ্র এস শরৎচন্দ্র যদি হয় তাহলে আমরা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, তার মানে আমরা এ এখানে ইউজ করব। যদি এখানে অরবিন্দ হতো, ঠিক আছে, যদি এখানে অরবিন্দ হতো তাহলে আমরা এখানে এন ইউজ করতাম। তাহলে যদি থিংস থাকে এ অথবা এন থেকে ইউজ করব, আর যদি কনসোনেন্ট সাউন্ড থাকে এ, যদি ভাওয়েল সাউন্ড থাকে এন। সিম্পল। এবার আরেকটা জিনিস দেখো, এই সেন্টেন্সটা আরেক রকম ভাবে এক্সামের মধ্যে আসে, সেটা হলো থিংস ওয়ার্ডটা যদি না থাকে, ঠিক আছে, থিংস এই পার্টটা যদি না থাকে আমাদের, হি ইজ ড্যাশ শরৎচন্দ্র অফ আওয়ার ক্লাস। ওকে, যদি থিংস ওয়ার্ডটা যদি না থাকে, হি ইজ ড্যাশ শরৎচন্দ্র অফ আওয়ার ক্লাস, সে আমাদের ক্লাসের শরৎচন্দ্র, যদি এরকম আসে তাহলে তোমরা একদম চুপ বন্ধ করে দি ইউজ করে দিয়ে চলে আসবে।
কি ইউজ করব, দি ইউজ করে দিয়ে চলে আসবো। তাহলে আমরা এখানে দুইটা রুল দেখলাম, যদি থিংস থাকে এ বা এন থেকে ইউজ করব, আর যদি থিংস যদি না থাকে তাহলে আমরা দি দি ইউজ করে দিয়ে চলে আসবো, বাস দ্যাটস অল। নেক্সট আমরা আসছি, হ্যাঁ, সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে এজ ওয়েল এস যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব বসাবো। ঠিক আছে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। সিলভার এজ ওয়েল এস কটন ড্যাশ ফলেন ইন প্রাইস। ওকে, এবার দেখো এখানে সিলভার যেটা এটা সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব আমরা ইউজ করব। আর হলো প্লুরাল, হ্যাভ হলো প্লুরাল। সিঙ্গুলার আছে একটা ইজ, কিন্তু এই সেন্টেন্সটার সাথে আমরা ইজ ইউজ করব না, এটার সাথে আমরা ইউজ করব হ্যাজ। কি ইউজ করব, সিলভার এজ ওয়েল এস কটন হ্যাজ ফলেন ইন প্রাইস। ওকে, হ্যাজ ফলেন কেন হচ্ছে, কারণ এই যে ভার্বটা আছে এখানে এটা ভি3 ফর্ম, আর ভি3 ফর্মের আগে আমরা ম্যাক্সিমাম টাইম হ্যাজ অথবা হ্যাভটাকে ইউজ করব। আর ইজ এমআর থেকে ইউজ করে যখন যখন এটা ইজ এমআর ভি3 কখন হবে, যখন পেসিভের সেন্টেন্স হবে। কোন টেন্সে, পেসিভের যখন সেন্টেন্স হবে তখন আমরা ইজ এমআর ভি3 ইউজ করব। তাহলে এখানে এই সেন্টেন্সটা এটা পেসিভের কোনো সেন্টেন্স নেই, এটা হলো অ্যাক্টিভ যে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। তাহলে আমরা হ্যাজ হ্যাভ ভি3 থেকে ইউজ করব। যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার, তাহলে ভার্ব যেটা হবে সেটা আমাদের সিঙ্গুলার ভার্ব অর্থাৎ হ্যাজ থেকে আমরা ইউজ করব। ওকে, এই প্রত্যেকটা রুলস কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। টোটাল আমরা এখানে 15 কোশ্চেন আলোচনা করলাম। 15 কোশ্চেনের মধ্যে যে রুলস গুলো রয়েছে তোমরা অবশ্যই এই রুলস গুলোকে প্রায়োরিটি দিয়ে কপিতে নোট ডাউন করে নেবে। আমি আবার বলছি, এখান থেকে 2 থেকে 3 মার্কস তোমরা অবশ্যই নেক্সট টেট 1 এবং টেট 2 এক্সামে পাবে। এবং যদি তোমাদের ডিটেলস কোনো টপিকের ক্লাস দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদের জন্য আমি ডিটেলস ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, প্রিপারেশন নিতে থাকো, এন্ড রিপিটেডলি রিভিশন করতে থাকো, which is most important for you. Thank you everyone.